বাংলাদেশের টপ 5 দুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আজকে আমি এই দুটি বিষয়ের উপর কম্প্যারিজন করার চেষ্টা করব, তবে ডেফিনেটলি হাইপটের উপর বেস করে না, বরং রিয়েল লাইফ সিনারিওর উপর বেস করে কম্প্যারিজন দিব ইনশাআল্লাহ। এবং ভিডিওর শেষের দিকে কোন সাবজেক্টে কাদের পড়া একেবারেই উচিত হবে না এই বিষয়টিও আলোচনা করার চেষ্টা করব। প্রথমত তোমাদের জানা দরকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কী কী বিষয় পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই প্রোগ্রামটিতে তোমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয় স্টাডি করতে হবে। অপরদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদেরকে সার্কিট অ্যানালাইসিস, পাওয়ার সিস্টেম, পাওয়ার ডিস্ট্রিবিউশন, মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, সিগন্যাল, কমিউনিকেশন এই ধরনের আরও বিভিন্ন বিষয়ের উপরে স্টাডি করতে হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটি প্রোগ্রামের মধ্যে কোনটি বেশি কঠিন। আসলে এই দুটি প্রোগ্রামই কম্পারেটিভলি বেশ কঠিন, তবে এখানে মেজর কিছু পার্থক্য আছে। যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এখানে তোমাদের প্রচুর পরিমাণ প্রোগ্রামিংয়ের কাজ করতে হবে, কোডিং করতে হবে, কম্পিউটারের কাজ অনেক বেশি করতে হবে। অপরদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের কাজ বেশি করতে হবে। এছাড়া হাতের কাজ বা প্র্যাকটিক্যাল বিভিন্ন কাজ তোমাদেরকে করতে হবে। সুতরাং এই সাবজেক্ট দুটির কোনোটি খুব একটা সহজ না, তবে তোমাদের যে বিষয়টি ভালো লাগে বা তোমাদের কাছে ইজি মনে হয় সেই বিষয়ে তোমরা স্টাডি করতে পারো, আদারওয়াইজ তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। এখন কথা হচ্ছে তোমরা কোথা থেকে পড়ালেখা করতে পারো। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি 116টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তবে সবগুলো ইউনিভার্সিটি কিন্তু ভালো না, ইভেন মোর দ্যান 50% ইউনিভার্সিটি অতটা ভালো করতে পারছে না। যার কারণে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই ভালো করে স্টাডি করে তারপর ভর্তি হওয়া উচিত। এর মধ্যে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো, আবার কিছু ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটি বিষয়ের উপর অলরেডি আমার আলাদা দুটি ভিডিও আছে, এবং সেখানে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পড়ালেখা করতে পারো এই বিষয়ে ডিসকাশন করা আছে। আবার কোন ইউনিভার্সিটিতে তোমাদের একেবারেই ভর্তি হওয়া উচিত নয় এই বিষয়টির উপর আমার একটি ভিডিও করা আছে। ভিডিও 3টির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চাকরির বাজার কেমন। এখন পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জব মার্কেটে ব্যাপক চাহিদা আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা পড়ালেখা করো তাহলে দেশের বিভিন্ন আইটি ফার্ম, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, গভর্নমেন্টের আইটি প্রজেক্ট, এছাড়া বিভিন্ন এনজিও এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে তোমরা জব করতে পারো। এর বাইরে ফ্রিল্যান্সার হিসেবে জব করার সুযোগ আছে এবং রিমোট বিভিন্ন কোম্পানিতে, বাংলাদেশের থেকে বিদেশের বিভিন্ন কোম্পানিতে জব করার সুযোগ আছে যদি তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করো। অপরদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা পড়ালেখা করো তাহলে বাংলাদেশে ডিপিডিসি, ডেসকো, পিডিবি, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইন্ডাস্ট্রিতে জব করার সুযোগ আছে। এছাড়া দেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টও জব করার সুযোগ আছে। তবে জব মার্কেট বেশ বড় হলেও এখানে কম্পিটিশনও কিন্তু কম না। যেটা অলরেডি আমি মেনশন করলাম, বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি ছাড়াও 116টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউট থেকে সিএসসি এবং ট্রিপলি পড়ার সুযোগ আছে, যার কারণে প্রত্যেক বছর হিউজ পরিমাণ কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে। এবং যেহেতু নতুন ফিল্ড তৈরি হচ্ছে না, বাংলাদেশে নতুন ইন্ডাস্ট্রি বা সেক্টর ওইভাবে তৈরি হচ্ছে না, সুতরাং তোমাদেরকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যদি তোমরা এই সাবজেক্ট দুটির যে কোনো একটিতে ভর্তি হও। এরপর আসো উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা। যেহেতু অলরেডি আমি বললাম বাংলাদেশে কম্পিটিশন অনেক বেশি, যার কারণে অনেকে বিএসসি শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য এবং সেখানে সেটেল হওয়ার চিন্তাভাবনা করে থাকে। সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুটোর ক্ষেত্রেই পৃথিবীর অনেক উন্নত দেশে বিভিন্ন ধরনের ফান্ডিং এবং স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ইংলিশে অনেক ভালো করতে হবে এবং ইউনিভার্সিটি লেভেলে ভালো একটি সিজিপিএ মেনটেন করতে হবে।
এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম প্রত্যেকটার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা মোটামুটি সিমিলার। তবে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি তাহলে সেখানে ভালো একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হয়ে যায়। কারণ তোমরা জানো বর্তমানে আমরা এআই যুগে বাস করি, তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই চিন্তা করে আমাদেরকে পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ইন ফিউচার সফট স্কিল জানা লোকের চাহিদা কিন্তু কমে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত দ্রুত ডেভেলপ করতেছে যে ইন ফিউচার এটি হিউম্যান ইন্টেলিজেন্সকেও ওভারকাম করে যাবে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাফারার হবে যারা সফট স্কিল জানা লোক আছে। যেমন বর্তমানে যারা ওয়েবসাইট ডিজাইন করতেছে বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছে তাদের জব সেক্টর কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে যাওয়া শুরু করেছে। ভবিষ্যতে অনেক জটিল জটিল প্রোগ্রামিংয়ের কাজ, কোডিংয়ের কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনায়াসে করে ফেলতে পারবে। ইভেন মানুষ যেগুলো করতে পারবে না এমন কাজও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে, যার কারণে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করবে তাদের ডেফিনেটলি সাফারার হওয়ার একটা চান্স আছে। তবে এই ব্যাপারটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না, কারণ কোনো একটা টেকনোলজি যদি আসে প্রথম দিকে এটা একটা ধাক্কা থাকলেও ধীরে ধীরে এটার সাথে আমরা ওভারকাম করে নিতে পারি। তবে আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার হতে হবে। তোমার যদি আসলে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করার আগ্রহ থাকে এবং প্যাশন থাকে, ডেফিনেটলি তুমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতে পারো। তবে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা মাথায় রেখে ওই ধরনের পড়ালেখা তোমাদেরকে করতে হবে যেইগুলো ভবিষ্যতে তোমাদেরকে আরও বেশি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। এরপর আসো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা কথা বলি, মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে কাজ করে। তারা বিভিন্ন ধরনের সার্ভিসিং এবং মেনটেন্যান্সের কাজ করে। এগুলো খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে পারবে না। এবং ইন ফিউচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের উৎকর্ষের সাথে সাথে মেশিনারিজের ব্যবহার বাড়বে এবং সেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বে। তবে এখানে যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তোমাদের যদি আসলে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের প্রতি ভালো আগ্রহ থাকে এবং ডেস্ক জব না করে সরাসরি মেশিনারিজ রিলেটেড কাজ করার যদি আগ্রহ থাকে, কেবল তখনই তোমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে পারো। সো আনটিল নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।